এক্সকিউজ মি, আপনি সোহানা চৌধুরী না? হ্যাঁ, কে আপনি? আপনি আমাকে চিনবেন না, বসলাম একটু। গত 2 দিন আগে আপনি আমার কল সেন্টারে ফোন দিয়েছিলেন, আত্মহত্যার মিথ্যা হুমকি দিচ্ছিলেন। কেন? আমি আপনাকে কেন ফোন করতে যাব? কেন ফোন করতে যাবেন সেটা আমি জানি। আপনি ফোন করছিলেন, আপনি আমাকে ডিস্টার্ব করবেন। আপনি জানেন আমি কে? জানি না, কিন্তু হবেন কোনো বড় লোকের স্পয়েল চাইল্ড। দেখেন, সেটা জেনে আমার কোনো লাভ নেই। আর কল সেন্টারে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা কেন বলছেন? দেখুন, আমি ফোন করি না। কেন থেকে করছেন? যান। ঠিক আছে, এই নাম্বারটা দেখুন তো আপনার কিনা। যে ছবিটা আছে, তার নাম, আপনার মায়ের নাম, বাবার নাম, আপনার এনআইডি এবং নাম্বার সবকিছু দেখুন তো মিলিয়ে। আপনি মিথ্যা বলছেন, রাইটে আপনি আমাকে সত্যিটা বলবেন এবং সমস্যা হবে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি কি পুলিশ? যে দেখুন, মানে একটা বিষয়ের জন্য আপনি চিৎকারটা ভালো দেখায় না। আমি ফোন করেছিলাম। ফান মানে আত্মহত্যার মতো থ্রেট দেন ফান করার জন্য। কারণে আমি 2 দিন মানসিক যন্ত্রণার মধ্যে আছি। প্রবলেমটা কি? আচ্ছা আচ্ছা, না আপনি রাকিব, রাইট? আপনার সাথে আমার কথা হয়েছে, পড়িনি। আত্মহত্যা করবো, আমি আত্মহত্যার কথা বলেছি। আপনি আমার সাথে একটু বেশি সময় কথা, আমার সময়টা যাতে একটু ভালো কাটে। তোদের কথা না বলতাম, আপনি তো আমার সাথে কথা বলতেন না। তাহলে কল কেটে দিয়েছিলেন কেন? পুলিশ আসছিল। আপনি এত সিরিয়াস হয়েছে আমার বিয়ে। তা ভাববেন কি, জীবনটা তো দেখেন নাই। সারাদিন নেশা করে বেড়ান, আশা করে বেড়ান, বা টাকা উড়ায় বেড়ান। বাপের টাকা উড়ান তো মূল্য বোঝেন না। যদি সাহস থাকে হাত দিন আমার জীবনটা কাটায় দেয়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীটা বুঝে ফেলি। আপনি এখানে চ্যালেঞ্জ করতে আসছি। কি চ্যালেঞ্জ? এখানে 10 লক্ষ টাকার চেক, আপনি জিতে যান, চেকটা আপনার। কিসের চেক এটা? কি জিতবো? কি বলতেছেন আপনি? আর হারলেই বা কি হবে? যদি আপনি হেরে যান, সেদিন যে রেস্টুরেন্টের সবার সামনে আমাকে অপমান করেছেন, সবার সামনে ক্ষমা চাইতে হবে। চ্যালেঞ্জটা কি? টেকচার দিয়েছে 7 দিনের মধ্যে আমার জীবনকে চেঞ্জ করে দেবে। জীবন কি সেটা শেখাবে, রিয়েলিটি কি শেখাবে? না, আপনাকে 7 দিনই সময় দিলাম, শেখান। জুয়া ধরে জীবনের মানে বোঝা যায় না। যদি শিখতে হয় তাহলে মন থেকে শিখতে হবে। আর আমি সব জুয়াবাজি ধরি না। দেখুন, আমি মন থেকে চেঞ্জ করতে, আমার ভালো লাগে না এই জীবনটা। আমি সত্যি চেঞ্জ হতে চাই, হেল্প করুন। আমি নেশার জগৎ থেকে যেভাবে হোক বের হয়ে আসতে চাই। আমার মা বাবা থেকেও নেই, তারপর আমি আরো টাকা দিব। প্লিজ আপনি আমাকে শেখান। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। বলেন। ছাড়েন। সরি। এত আরামায়েশের জীবন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবো, অবশ্যই আমি পারবো। আপনার যে কোনো শর্তে আমি আছি। কারণ আমার কি করতে হবে? মা কোথায়? মাকে ডাক। মা দেখো কে আসছে। কে আসছে? তো শোনো, হাতে ব্যাগ, মার ছেলে বিয়ে করে বোনই আসছে। এই কি ডাক্তার, এটা কি করলে তুই? কথা বলিস কেন? আমি কিছুই করি নাই। সোহানা ও আমার বন্ধুর ছোট বোন, কয়েকটা দিন এখানেই থাকবে। আচ্ছা কে মা জিজ্ঞেস করে কেন থাকবো? চিকিৎসার জন্য ঢাকায় আসছে, 7 দিন পর চলে যাবে। উত্তরাখালী গেলি না কেন? এখানে তরকারি খেতে মা, ভাজি পছন্দ করো? বিয়ের আর 10-15 দিন বাকি আছে। এত অল্প সময় এত টাকা জোগাড় করবো কিভাবে? আমরা যে গয়নাগুলো করছি, অভিশাপ করছে। টুনির গয়না, ছেলের জামা কাপড়, সেন্টারের খরচ সবকিছু মিলে আমাদের 10 লাখ টাকার মতো লাগবে। হাতে আছে 5 লাখ টাকা। তাহলে এক কাজ করো, প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তুলে ফেলে তো হয়ে যাবে। ওই টাকা তুলে ফেলবো মানে? ওই টাকা তুলে ফেললে তোমার কি হবে? ওই টাকা দিয়ে তো তোমার চিকিৎসা চলতেছে। আর আমার চিকিৎসা বাঁচবই আর কইতে। যদি বিয়ের খরচ হলো তো ছেলের ডিমান্ড আছে, তো ইতালি যাবে, খরচও দিতে হবে। তাও 1,10,000 টাকা মতো। তোমার সময় এটা কি? চেক। সেটা তো দেখতেই পাইতেছ। কেন? তুমি হয়তো চ্যালেঞ্জের কথা ভুলে গেছো। যে জিতবে প্রাইজ মানি তার। তুমি জিতে গেছো, তোমার জন্য। আমি জিতে গেছি, কিন্তু কিভাবে? কিভাবে আবার? তাই শেষ দিন, তোমার পরিবারের সাথে থাকতে থাকতে জীবন কাকে বলে, জীবনকে কিভাবে ভালোবাসতে হয়, অনেক কিছু মনে মনে শিখে নিতে হয়। আমি চলে যাচ্ছি, কিন্তু টুনির বিয়েতে অবশ্যই আসবো। তা কথা বলো না, আমি কিছু শুনতে চাই না। আর বেবি কেমন আছো? তুমি শুকিয়ে গেছো, যা একদম শুকনো। বলো তো বাবা মাকে আমি কি উত্তর দিই যদি এইভাবে তোমাকে দেখে? তো দিন বলেছি তো, সাথেই পারলাম। পবিত্র ফ্যামিলি তোমার জন্য না, অ্যাডজাস্ট করতে পারবে না। ইন বাসায় যায় না, এখনই সব কথা শেষ করবা? বাসায় যাবো না, বাসায় চল। আহা, মানে কোনো একদম কোনো কথা না।
সে আজকের পর থেকে আর আবার কিছু খাবো না, কাজও করবো না। আই থিঙ্ক আই এম লাভ। ছেলেটাকে ওর নাম রাখ। গ্রেট নিউজ। বাঁচবই আর কইতে, টাকাটা উঠিয়ে ফেল। এটা তোমার জন্য। কি খাবে বলো? কিছু খাবো না। সোহানা, তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। আমারও তোমাকে একটা সিরিয়াস কথা বলার আছে। হ্যাঁ, বলো না। হ্যাঁ, আগে বলো। চ্যালেঞ্জটা দিছিলে, সেটা আমি হেরে গেছি। তুমি এই চেকটা রাখো। চ্যালেঞ্জটা ছিল যে জীবনকে চেনা, জীবনকে ভালোবাসা শিখাইতে পারি না। কি হয়েছে তোমার? কেন বলছো শুধু কথা? একদম আমি জানি না তোমার কি হয়েছে, তো ছায়া। কিন্তু আমি তোমাকে যেটা বলার জন্য এখানে আসতে বলছি, আমি তোমাকে ভালোবাসি। না শোনা, প্লিজ, তুমি যেটা ভাবতেছো ওটা আসলে ভালোবাসা না, কয়েকদিনের ফ্যান্টাসি। এটা দেখতে রঙিন কাচের মতো, দেখতে খুব সুন্দর, কিন্তু কাছে আসলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দাও এরকম ফ্যাক্টস। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো না। বুঝবা হয়তো বা কয়টা দিন পর। সোহানা, আমি খুব সরি। এর শেষে ম্যাটার করে দুটা মানুষের ভালোবাসা। ভালোবাসা মানুষটার ভালো থাকে। জীবনের অর্থ তাহলে তুমি এই বুঝ। জীবনের অর্থটা আমি হয়তো বুঝেছি। তোমার আর আমার কাছে জীবন যতটা জটিল, তোনের কাছে ঠিক ততটাই সহজ। ভালোবাসা ঠিক কিন্তু হাতের মুঠোয় জীবন রেখে কতদিন মরিচিকা পিছনে খুঁজে। টুনের বিয়েটা ভেঙে গেছে। টাকা তো ছিলই, আমি চেক দিয়ে এসেছিল। তুমি তো সমাজে যৌতুক বা অর্থের জন্য বিয়ে ভাঙাটাও একটা সৌন্দর্য। টাকা দিয়ে সবকিছু হয় না সোহানা। আর তুমি ভুল মানুষটাকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যান। একই ভুলটা করতেছ। আমি কি আমাকে ভালোবেসে করতেছো। সোহানা, আমাদের বাসা থেকে জীবন বোধ তুমি নিয়ে আসো, তাহলে সেটা তোমার উচ্চবিত্ত জীবনে কাজে লাগাও। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা কোনো পাপ না। ইনফ্যাক্ট জন্ম সব জায়গায় সুন্দর, কেউ বেশি সুন্দর পারিবারিক শিক্ষার পরিবেশ। ও পরিবেশটাকে ঠিক করো, যেটাকে নষ্ট করে ঠিক করো। সব থেকে বড় কথা, বাবা মা। বাবা মাকে দোষ দেওয়াটা বন্ধ কর। আমাকে সময় দেয়, আমার জন্য এটা করে না, সে কখন করবা বাবা মার জন্য? একটু বয়স হলেই তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া তাদের সময়টা। তাই আমার মনে হয় যে এত ঝড়ের মাঝেও তুমি তোমার বিত্তশালী জীবন আর আমি আমার মধ্যবিত্ত জীবনে, শুধু আমাদের ভালোবাসা খোঁজার পথটা আলাদা। কি কখন এক হবে না? হবে হয়তো, পথে চলতে চলতে যদি একই পথের যাত্রী হই, হবে হয়তো। সেদিনের অপেক্ষা থাক। সরি ম্যাম, অন্য একজন ভেবে আপনাকে ভুল করেছে। স্কাইটেক কমিউনিকেশন সেন্টার থেকে আপনাকে স্বাগত। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারে?